বিরিয়ানি পছন্দ করে না ছোট থেকে বৃদ্ধ এমন মানুষ পাওয়াই যাবে না। আর সে বিরিয়ানিটা যদি ঘরে থাকা বাতা চাউল দিয়ে তৈরি করা যায় সেক্ষেত্রে তো খেতে কিন্তু অসাধারণ লাগে। যাদের বুক জ্বালা পোড়া করে, যারা পোলাও চাউল দিয়ে খেতে পারেন না, তারা আমার এই রেসিপিটা দেখতে পারেন। আর যারা খেতে পারেন তারাও দেখতে পারেন, পছন্দ হলে এই রেসিপিটা তৈরি করবেন, দেখবেন যে অসাধারণ হয়েছে। সাথে কিন্তু ঘরে থাকা মশলা দিয়ে আমি তৈরি করেছি। এখানে 500 গ্রাম মুরগির মাংস নিয়েছি, এটা আদা বাটা, রসুন বাটা এবং কি টক দই দিয়েছি। টক দইটা আমার ডিপে ছিল। আর এখানে আমি একটা বিরিয়ানি মশলা তৈরি করে নিয়েছি, এটা ভিডিও ডিসক্রিপশানে এর উপকরণগুলো আমি দিয়ে দিব। এখানে 4 টেবিল চামচ আমি বিরিয়ানি মশলাটা নিয়ে নিলাম। আপনারা চাইলে এখানে লিকুইড গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন। আমার যেহেতু লিকুইড গুঁড়ো দুধটা বাসায় ছিল না, সেজন্য আমি গুঁড়ো দুধটা ব্যবহার করতেছি। আমি বিরিয়ানি মশলাটা রেডি করতে করতে এ ফাঁকে আমি 2 পট চাউল, বাতের চাউল আমি পানিতে ভিজিয়ে রাখছি 8 ঘন্টা পর্যন্ত। এই ফাঁকে আমি এই মশলাটা রেডি করতেছি বিরিয়ানির জন্য। এবার এখানে আমি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিব। এবার এখানে মেখে নেওয়ার পরে সামান্য পরিমাণে আমি হলুদ গুঁড়ো এবং কি জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এখানে আর কোনো মশলা দেওয়ার প্রয়োজন পড়বে না, কারণ হলো যে মশলাগুলো বিরিয়ানি মশলার সাথে আমি একসাথে ব্লেন্ড করে গুঁড়ো করে নিয়েছি, সেই জন্য এটা আমি 10 মিনিটের জন্য রেস্টে দিয়ে দিলাম। চাউলগুলো আমি পানিতে ধুয়ে সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিলাম। এটা 80% সিদ্ধ হয়ে যখন যাবে তখন আমি মাঠটা ঢেলে নিব, বা আপনারা খাঁচার সাহায্যে মাঠটাকে ঝরিয়েও নিতে পারেন। আপনাদেরকে আমি সুবিধার জন্য দেখিয়ে দিলাম কীরকম পর্যায়ে আসলে আপনারা মাঠটা ফেলে দিবেন ভাতের। এর ফাঁকে আমি চুলায় পাতিল বসিয়ে দিলাম এবং কি এটাতে সরিষার তেল দিলাম। বিরিয়ানি মশলার সাথে কিন্তু আমি আলুগুলো দিয়ে দিয়েছি, খেয়াল করেছেন কিনা জানি না, কারণ মশলাগুলো যেন আলুতেও ঢুকে যায়, এই জন্য আমি ব্রাউন কালার করে আলুগুলোকেও ভেজে নিব। এটা অল্প সময় হয়ে যায়, এত বেশি সময় লাগে না। যেহেতু আপনি ম্যারিনেট করে রাখবেন তখনই মাংসের ভিতর মশলাগুলো ঢুকে যায়, সেজন্য এটা রেডি করতে কমপক্ষে 8 ঘন্টা লাগে। 8 ঘন্টাতে আপনি বিরিয়ানিটা তৈরি করে ফেলতে পারবেন। আর কেউ কিন্তু বুঝতেই পারবে না এটা যে আপনি বাতা চাউল দিয়ে তৈরি করেছেন। এবার আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। ব্রাউন কালার করে ভাজা হয়ে গেলে আমি 3 ভাগের 2 ভাগ পেঁয়াজ কিন্তু তুলে নিব। আমার ব্রাউন কালার হয়ে গিয়েছে, এখানে 3 ভাগের আমি 2 ভাগ তুলে নিচ্ছি। এখানে 1 কাপ পরিমাণ আমি পেঁয়াজ কুচি দিয়েছি। এখানে কোনো বাটা পেঁয়াজ ব্যবহার করবে না, পেঁয়াজ কুচিটাই ব্যবহার করবেন। এরপর ম্যারিনেট করা আমি মাংসগুলোকে দিয়ে দিলাম। একটা টমেটো, 5-6টা কাঁচামরিচ আমি দিয়ে দিলাম। এখানে কোনো বাড়তি পানির প্রয়োজন পড়বে না, যেহেতু টক দই, সেই জন্য পানিটা একটু বের হয়ে যাবে। আমি মিডিয়াম আছে এটাকে সিদ্ধ হওয়ার জন্য অপেক্ষা করব। এই ফাঁকে আমি আপনাদেরকে আরেকটা টিপস দেখিয়ে দিচ্ছি। এখানে ব্রাউন কালার করে যে পেঁয়াজটা আমি ভেজে নিয়েছি, পেঁয়াজ বেরেস্তা, সেটাতে আমি ঘি এবং কি চিনি দিয়ে মেখে রাখবো। আপনারা এভাবে করে মেখে রাখবেন। আসলে স্বাদটাকে দ্বিগুণ করার জন্য এটারও জুড়ি মেলা ভার। মাংসগুলো সিদ্ধ হয়ে আসছে অনেকটাই। এই পর্যায়ে এসে আমি আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো যত নরম হবে বিরিয়ানিটার কিন্তু টেস্ট তত ভালো হবে। আমার মাংসটাও কিন্তু সিদ্ধ হয়ে গেল। এবার আমি একটা বাটিতে মাংসগুলোকে বেড়ে নিলাম। এরপরে আগে থাকা যে ভাতগুলো আমি মাঠ থেকে জড়িয়ে নিয়েছি সে একটুখানি ভাত দিয়ে দিলাম, আবার একটুখানি মাংস দিয়ে দিচ্ছি। যেহেতু এটা সাদা ভাত, আমি আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গেছি, সাদা ভাতটা আমি যখন রান্না করেছিলাম তখন আমি লবণ দিয়ে রান্না করেছিলাম। এখন তারপরও আমার সামান্য একটু লবণের প্রয়োজন পড়বে, সেজন্য আমি একটু লবণ দিয়ে দিলাম, একটু পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম, আর একটু মাংস দিয়ে দিলাম। এরকম করে করে আমি 3টা ধাপে এই বিরিয়ানিটা রেডি করব।
এটা খেতে এত মজা হয়েছে, এত দুর্দান্ত হয়েছে, আপনারা সবাইকে তৈরি করে দিয়ে চমকে দিতে পারেন। অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের এরকম বিরিয়ানি ভাতের চাউল দিয়া খেতে কেমন হয়েছে এবং কি রেসিপিটা কি আমার মতো করে হয়েছে। এটা আসলে অনেক মজা, অনেক টেস্টি। কেউ দেখে বুঝতেই পারবে না এটা যে আপনি ভাতের চাউল দিয়ে তৈরি করেছেন। এভাবে করে আমি উপর দিয়া ঘি ছড়িয়ে দিয়ে আমি দমে 8 ঘন্টার জন্য রেখে দিব। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে তেঁতুল কেন দিচ্ছে। আসলে আমার কাছে আলু বোখারা থেকে তেঁতুল দিয়ে বিরিয়ানিটা রান্না করলে স্বাদটা কিন্তু অসাধারণ হয়। আপনারও আমার মতো এরকম বুদ্ধিটা অ্যাপ্লাই করতে পারেন, আলু বোখারার পরিবর্তে তেঁতুল। দেখেছেন, 8 ঘন্টা পরে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কীরকম ঝরঝরে হয়েছে। আপনারা আমার মতো এভাবে বিরিয়ানিটা রান্না করবেন। দেখেন রান্নার পরে দেখতে কত অসাধারণ লাগতেছে। কেউ দেখে কি বুঝতে পারতেছেন এটা যে ভাতের চাউল দিয়ে তৈরি করা। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, এবং কি যারা আমার ফেসবুক পেজ থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে অবশ্যই ভুলবেন না।